হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের চিকলা দিয়ে আলু দিয়ে একটি স্পেশাল ভাজি। তো প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ লাউয়ের চিকলা আর দুটো আলুকে কুচি কুচি করে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার আমি ভালোভাবে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করব। হালকা ব্রাউন কালার যখনই হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ ভাজিতে এতটুকুই মশলাই যথেষ্ট। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছিলাম যেন সবগুলো লবণের সাথে হলুদ এবং পেঁয়াজ সবগুলো মিক্স হয়ে যায়, এবং মিক্স হয়ে আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তেই থাকবো। মিক্স হয়ে আসছে এই পর্যায়ে কিন্তু এখন আমি কেটে রাখা লাউয়ের খোসা আর আলু এখানে আমি অ্যাড করে নিব। তো এখানে আমি ভাজির উপকরণগুলো এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এখন আমি এটাকে আরও কিছুক্ষণ মিক্স করে নিব, ভাজিগুলোর সাথে মশলাগুলো যেন একসাথে মিক্স হয়ে যায় আর হলুদের মতো একটা কালার চলে আসে। তা আমি এখানে অনবরত নাড়ছিলাম, অনবরত নেড়ে নেড়ে এগুলাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন নেওয়ার পর এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য কিন্তু কষাতে দিয়ে দিব, যেন ভাজিটা 40% সিদ্ধ হয়ে আসে। সেই অবধি আমি কিন্তু অপেক্ষা করব। সো আমি এখানে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিয়েছি এবং খুলে দেখছিলাম যে পানিগুলো উপরের দিকে উঠে আসছে কিনা। তা আমি তারপর কিন্তু এখানে 1 কাপ অনুযায়ী পানি দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। তোমরা অবশ্যই 1 কাপ অনুযায়ী পানি দিবে অল্প পরিমাণে। তারপরে কিছুক্ষণ রান্না করার পর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই লাউয়ের খোসার ভাজিটা কিন্তু অনেক মজার হয়, তোমরা বাসায় একবার হলো অবশ্যই বানিয়ে খাবে। এই ভাজিটা যে কোনো রুটি বলো কিংবা ভাতের সাথে বলো তোমরা কিন্তু খেতে পারো। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।